أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله পাক বলছেন হে রাসূল পৃথিবীর জন্য আপনাকে রহমত বানিয়ে আমি পাঠিয়েছি সারা পৃথিবীর জন্য রাসূল রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব ও আমার বোন ও আমার ভাই ও আমার চাচা সবার জন্য রহমত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য রহমত যদি আপনি রাসূলের নির্দেশিত পথে চলেন আপনার জন্য রাসূল রহমত সারা দুনিয়ার জন্য রাসূল রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমত নবীজি বলছেন এত বড় তিনি রহমতের ভান্ডার করুণার সাগর নবীজি যেই পথ দিয়েছেন এই পথ কেউ যদি মেনে চলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আমলগুলি করতে পারে ছোট্ট ছোট্ট আমল রাসূলের ফরমান থেকে নবীজি বলেছেন এই আমলগুলি কেউ যদি করতে পারে নবীজি বলেন আমলগুলি করলে আমি এত বড় রহমতের ভান্ডার আমার আল্লাহ আমাকে রহমতের সাগর বানিয়ে পৃথিবীর জন্য পাঠিয়েছেন আমার নির্দেশিত পথেই যদি তোমরা চলতে পারো আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়া তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন আমরা এর রহমত রাসূল রহমত করে করুণা করে আমাদের জন্য কিছু হাদিয়া দিয়েছেন এই হাদিয়াগুলো যদি আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্যই জান্নাত আমাদের জন্য চিরসুখের আবাস আমাদের জন্য চিরসুখের জায়গা আল্লাহর জান্নাত আল্লাহ হাবিব বলেন কেউ যদি ফরজ নামাজ পড়ার পরে কোনো বান্দা যদি একটা ছোট্ট আমল করে ফরজ নামাজ পড়ার পরে জামাতের নামাজ শেষ করার পরে সালাম ফেরায়া যদি একটা ছোট্ট আমল করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না আল্লাহর হাবিব বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান ক্বারা আয়াতুল কুরসি নবীজি বলেন ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে যদি ফরজ নামাজ শেষ করে যদি আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে সূরাতুল বাকারার একটা আয়াত আছে যেটা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ এই আয়াতুল কুরসিটা নবীজি বলছেন কেউ যদি ফরজ নামাজ শেষ করার পর সালাম ফিরায় যদি এই আয়াতুল কুরসিটা পড়ে এত বড় ফজিলত এত বড় দাম এই আয়াতুল কুরসি নবীজি বলেন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে শুধুমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার ভাইরা কত বড় আমল যে কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ে না হলে জান্নাতে যেতে শুধুমাত্র মৃত্যুই বাধা রে যুবক কত পাপ করেছেন ও আমার বোন ও আমার মা ও আমার মুরব্বিয়ানে ইজাম কত পাপ করেছেন দুই রাকাত নামাজ পড়ে তওবা করে এই যে আয়াতুল কুরসির আমলটা করেন আল্লাহর হাবিব বলছেন কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় ফরজ নামাজ পড়ার পরে কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে আল্লাহর হাবিব বলছেন শুধুমাত্র ওই ব্যক্তির আল্লাহর জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকে না মানে মরলেই মরার সঙ্গে সঙ্গে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই নম্বর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে নবীজি বলছেন বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে বুখারীর 6323 নম্বর হাদিসটা বর্ণিত হয়েছে নবীজি বলেন সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুল কোন ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে কি সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা নবীজি বলেন এই যে আয়াত এই যে সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি বলে মান ক্বালাহা মিনান নাহারি কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা দিনের শুরুতে একবার পড়ে নবীজি বলেন ওই দিনে যদি ওই বান্দা মারা যায় তাহলে ওই ব্যক্তি সেই দিন মারা গেলে আল্লাহর জান্নাতে চলে যাবে আর কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি রাত্রে বেলা পড়ে আর ঘুমায় যায় এরপর সারা রাতের মধ্যে যদি বান্দা ইন্তেকাল করে রাসূলুল্লাহ বলেন এই সাইয়্যিদুল ইস্তিগফারের কারণে আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন তাহলে দুই নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার তিন
নবীজি বলছেন কোন ব্যক্তি যদি নামাজ পড়ার জন্য ওযু করে, নামাজ পড়ার জন্য বান্দা যদি ওযু করার পর যদি কালিমাতুশ শাহাদা পড়ে, রাসূলুল্লাহ বলেন আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মান তাওয়াজ্জা ফাহসানাল উযুয়া, কেউ যদি সুন্দর করে ওযু করে এরপর সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি ওযু করার পর কালিমাতুশ শাহাদাত পড়ে পাঠ করে তার জবান দিয়া, নবীজি বলেন কালিমাতুশ শাহাদা কোন ব্যক্তি যদি ওযু শেষ করার পরে পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ পাক খুলে দিবেন। ও যুবক, কত পাপ করেছেন, একবার যদি ওযু করার পরে কালিমাতুশ শাহাদাত পাঠ করেন, আল্লাহর হাবিব বলছেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। ওই ব্যক্তি শুধুমাত্র সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে যদি তুমি এই ওযু করার পরে একবার কালিমাতুশ শাহাদাত পাঠ করো। আল্লাহর হাবিব বলছেন তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। নম্বর 4, নবীজি বলছেন কোন মানুষ যদি ওযু করার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করলে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার পাপ ক্ষমা করে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বিলালিন সালাতাল গাদাতি ইয়া বিলাল হাদিসনি বিআরজি আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলাম। হজরের নামাজ পড়ে নবীজি ফিরে বসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বেলাল, ও বেলাল কি আমল তুমি করেছো রে বেলাল? ও বেলাল ফাইন্নি সামিয়াতুল লাইলাতা খসফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল কি আমল তুমি করেছো? আজকে রাতে আমি দেখলাম রে বেলাল তুমি আল্লাহর জান্নাতের জান্নাতি জুতা পরে আমার সামনে দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতেছো। সুবহানাল্লাহ। ও বেলাল সামিতু খসফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, আমার সামনে দিয়ে আমি তোমার জান্নাতে প্রবেশ করার জুতার আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। ক্বালা বেলালুন মা আমিলতু আমালান ফিল ইসলাম। ও আল্লাহর হাবিব আমি ইসলাম গ্রহণ করার পরে তেমন কোনো আমল তো কন্টিনিউ করতে পারি নাই। আরজা ইনদি মানফাতান মিন আন্না। ও আল্লাহর হাবিব আমি প্রতিদিন ওযু করতাম, ওযুটা শেষ করে আন্না লাম আতাতাহহার তুহুরান তামান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন। আল্লাহর নবী গো ওযু করার পরে লাম আতাতাহহার তুহুরান তামান, প্রতিদিন আমি ওযু করতাম, ওযু করার পর ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহরি মা কাতাবাল্লাহু লি আন উসাল্লি। ও আল্লাহর হাবিব প্রতিদিন আমি ওযু করতাম, ওযু শেষ করার পরে প্রতিদিন আমি 2 রাকাত করে নামাজ পড়তাম। আল্লাহর হাবিব বলেন এই 2 রাকাত নামাজ ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি শুনলাম তুমি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছ। সুবহানাল্লাহ। অতএব সবার জন্য আমল, আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি ওযু করার পরে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে গিয়েছেন। ওই আল্লাহ এখন আছে, ওই রাসূলের বাণী এখনো আছে। ও ভাইরা আমার, হাজার গুনাহ করেছেন, পাপ ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হন এবং প্রতিদিন ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন সে ব্যক্তি জান্নাতে চলে যেতে পারবে।